নমস্কার বন্ধুরা, আমি সৌভি। তো আমাদের লর্ড সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা পদাতিকের ট্রেলার দেখলাম, তো কেমন হলো। তো আমার কিন্তু এই ট্রেলারটার দেখার ইচ্ছা ছিল না, এক্সপেকটেশনও ছিল না যে আমি পদাতিক সিনেমাটা দেখবো। কিন্তু ট্রেলারটা দেখার পর অ্যাজ এ সিনেমা লাভার যদি বলি, সিনেমাটা দেখার আমার ইচ্ছা এখন রয়েছে। ট্রেলারটা আমি 4 বার দেখলাম এবং ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে। কিন্তু একটা জিনিস আমার বারবার চোখে লাগে, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সৃজিত মুখার্জির সিনেমা মানেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ম্যাক্সিমাম সিনেমা। কি জন্য, কেন, কোনো কারণে কোনো উত্তরই নেই এর মধ্যে। এক্স ইজ ইকুয়াল টু প্রেম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং পদাতিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই সিনেমাটা যদি কালারে হতো তার প্রবলেম কী হতো? এখানে কিসের প্রবলেম ছিল? এখানে সত্যজিৎ রায়ের বায়োপিকটা হয়েছে, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয়েছে বলে এটাকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে দিই, এরকম কোনো বিষয় হয়তো রয়েছে, আই ডোন্ট নো। এখানে একটা জিনিস দেখার পর আমি জাস্ট ছিটকে গিয়েছি। এখানে বলা হচ্ছে মৃণাল সেনকে ফাদার অফ ইন্ডিয়ান নিউ ওয়েভ। ও ভাই, কোই মুঝে মারো ভাই, সচমুচ কোই মুঝে মারো। মৃণাল সেন অবশ্যই ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপায়ারিং ফিল্ম মেকার, এতে কোনো সন্দেহ নেই। বাট এটা কখনো অ্যাকচুয়ালি যারা সিনেমা লাভার তারা কেউ বলতে পারবে না যে মৃণাল সেন ফাদার অফ ইন্ডিয়ান নিউ ওয়েভ। এখানে সত্যজিৎ রায় তাহলে কে? এখানে ঋত্বিক ঘটক তাহলে কে? এখানে স্যাম বেনেগাল তাহলে কে? আই ডোন্ট নো। এরা কারা তাহলে? এটা কি কিছুই করেনি? মৃণাল সেন একাই ইন্ডিয়ান সিনেমাকে জাস্ট চেঞ্জ করে দিয়েছে, আর এরা কিছুই করেনি, তাই তো? এই কথাটা আমি বলতাম না অ্যাকচুয়ালি যদি আমি সিনেমা লাভার না হতাম। অ্যাজ এ সিনেমা লাভার যদি এরকম কোনো একটা ভুল ভাল কিছু দেখি না, জাস্ট খারাপ লাগে। ট্রেলারটা কিন্তু অবশ্যই অসাধারণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এইসব এটা আমি কখনো মানতে পারবো না। এবার অনেকে এটা মানতে পারে, তাদের একটা ব্যক্তিগত মতামত রয়েছে, বাট এটা আমি পার্সোনালি এটা জাস্ট মানতে পারছি না। তো আমার এবার মনে হচ্ছে সৃজিত মুখার্জি এবার কামব্যাক করলেও করতে পারে, কারণ এখনকার সৃজিত মুখার্জি সিনেমা মানে রদ্দি মার্কা সিনেমা। সিরিয়াসলি জাস্ট দশম অবতার, এমনকি এক্স ইজ ইকুয়াল টু প্রেম, একটা সিনেমা থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু প্রেম যেভাবে অ্যাডাপ্টেশন করা হয়েছে সেটা একদম জাস্ট যাচ্ছে তাই ভাবে। আগে সৃজিত মুখার্জির সিনেমাগুলো কোথায় গেল? নির্বাক কোথায় গেল? অটোগ্রাফ কোথায় গেল? জাতিস্বর কোথায় গেল? আমাদের 22শে শ্রাবণ কোথায় গেল? আমাদের চতুষ্কোণ কোথায় গেল? হোয়াট আ ফিল্ম! এমনকি হেমলক সোসাইটি। এখনকার সৃজিত মুখার্জি সিনেমা দেখে মনে হয় যে দি সৃজিত মুখার্জি কোথায় গেল? আমার মনে হয় না যে এটা রদ্দি মার্কা সিনেমার লিস্টে যাবে। এটা আমার যতদূর মনে হচ্ছে ট্রেলারটা দেখার পর যে দি সৃজিত মুখার্জি লিস্টে গেলে যেতেও পারে, এটা সময় বলবে। তো আমি কিন্তু খুব এক্সাইটেড পদাতিকের জন্য। আমার দারুণ লেগেছে ট্রেলারটা। আমি আরও ট্রেলারটা লুপে দেখবো। আমার চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে জাস্ট, তো এইটুকুই বলার যে সৃজিতদার কামব্যাক হোক, এটাই চাই অ্যাজ আ ফ্যান। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে সবাই।